শিফালি মনে করে আমাকে দেখেও না দেখার ভান করতে চাও। ভান করবো কিসের জন্য? তাহলে পরে কথা কইছাও না কিসের জন্য? কথা কবে ইচ্ছা করতেছে না তাই করছি না। মানুষের বিয়ে ঠিক হলি পরে এরকম হংকারি খায় যায় কও। যা মনে করবেন। মনে আর কি করবো, তুমি তো সেটাই প্রমাণ করে দিচ্ছাও। তার মানে তুমি চাইছো না যে আমি তোমাদের বাড়ি পর আসি, এই তো? কথাটা বুঝতে পারিসছেন তাই? তুমি এইরকম একটা কথা আমাকে খুবই পাইলে শিফালি। আমি একজন ডাক্তার, ডাক্তারের সাথে কিন্তু এরকম ব্যবহার করা ঠিক না। তুমি একজন ডাক্তার অপমান করলে, যে কোনো বিপদ আপদে কি তোমাদের ডাক্তার লাগে না? বিয়ে ঠিক হয়েছে বইটা ভাবছে কি যে বিয়ের পর তোমাদের কোনো ডাক্তার দরকার হবে না। বিয়ের পর কিন্তু ওর পার্শ্ববর্তী গিয়ে বাড়ে, বুঝছো? বিয়ে ঠিক হয়ে গেছে বুঝলে তুমি এইরকম অহংকারী হয়ে গেছে। এত অহংকার কিন্তু ভালো না শিফালি, বুঝছো? আল্লাহ কিন্তু অহংকারী পছন্দ করে না। তারপর আমি তোমাকে দোয়া করতেছি তুমি সুখে থাকো, ভালো থাকো। আমার তো নিজের কি অবস্থা আমি তোমাকে তো বুঝতে পারবো না। আমার জীবনটা তো এরকম মাথা মাথা হয়ে গেল। সারা রাত আমি দুই চোখের পাতা এক তোমাকে কব না, কয়ে লাভ কি? মনের দুঃখে মনে মনে ঘুরে বেড়াবো, তাও আসবো না। আমি খারাপের পারবো না ভাই। আমি আর আজকের থেকে এই সারিসুরি গ্রামের কোনো মানুষের চিকিৎসা দিতে পারবো না। সারিসুরি গায়ের মানুষ তোমার কোন পাকা দানে মই দিল? সেটা তোমার কাছে কয় লাগবে নাকি লিগেল? তাহলে আমাকে গায়ের উপর দিয়ে সাইকেল চালিয়ে বেড়াচ্ছ কেন? এটা সরকারি রাস্তা, আমার ইচ্ছে। তাতে তোমার কোনো অসুবিধা আছে ভাই? তুমি আমার কথা না শুনে রিগানের সঙ্গে তর্ক করতেছো কিসের জন্য? আমার কথা শোনো, তোমার তো আমাকে গায়ের কারো চিকিৎসা করার জন্য আমি করছি না। আমি কোনো তর্ক করতেছি? আদের তর্ক করতেছি ওই সারা লিগেল। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। কার চিকিৎসা করা লাগবে সেটা কও। তোমার একটু বিশেখালি যাওয়া লাগবে। কি করছো বিষে খালি? মানে মন্নানের চিকিৎসার জন্য? সেটা তো আরো পারবো না ভাই। তুমি কও ভাই, এই সারিসুরি গ্রামের দরকার হলে কুত্তে বিলের চিকিৎসা আমি করে দেবো, কিন্তু ব্যাজ্ঞাতা করতেছি, অনুরোধ করতেছি, ওই নাম খান মন্নানের আমার মুখের সামনে তুমি আনবে না ভাই। তুমি ডাক্তার এত বেশি কথা কাউ কিসের জন্য? হ্যাঁ, এত অস্থির কিসের জন্য? ভাই রে, কিসের জন্য যে অস্থির হই সেটা তো তোমাকে বুঝিয়ে পারবো না। যাক গিয়ে কার চিকিৎসা করা লাগবে সেটা কও। কারো চিকিৎসা না, তুমি চিকিৎসার সুতো করে বিশেখালীর মন্ডলের বাড়ি যাবা, যায় আমাদের গোলামের খবরটা একটু নিয়ে আসবা। জানো তো গোলামের মন্ডল আটকায় রয়েছে। আটকাইছে? ভালো কাম হয়েছে। একদিন পর মন্ডল ঠিক একটা কাম করেছে। গুলামের মতো চাউলের উচিত শিক্ষা হয়েছে। তুমি চিন্তা করে পারবে না রুইতন, আমি ডাক্তার মানুষ হয়ে নিজের সম্মানের কথা চিন্তা না করে তাকে আমি প্রেমের চিঠির উত্তর লিখে দিলাম। আর সে কিনা ওই মন্নানের খটকারি করে বেড়ায়, বিয়াদব চ্যাংরা। আর আমি যাবো তার খোঁজ আনবে, তাই না? ফালতু চ্যাংরা পাইছে আমার। দরকার হলি পরে এই জন্য আমি মুরগি মানুষ দেবো দরকার।